কিয়ামতের হালাত কেমন ভয়ঙ্কর হবে। আপনি নিজেই বয়ান করেছেন আর কান্না করেছেন। এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর বাইতুল মাকদিস সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ, বিচারালয়, আদালত। সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ সব উলঙ্গ একসাথে দাঁড়াবে। কারো শরীরে কোনো পোশাক নাই। এই জমিনের হালাত এমন কঠিন হবে, একদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, অন্যদিকে সূর্যের তাপ, জমিনটা মাটির থেকে তামা হয়ে যাবে পুড়িয়া। এমনকি আল্লাহ নিজে রাগ হইয়া কঠিন হুঙ্কার দিবেন, কুদরতের জবানে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন হালাত হবে যে নবীরা কান্না শুরু করবেন। আদম নবীর কান্না, মূসা নবীর কান্না, ঈসা নবীর কান্না, ইব্রাহিম নবীর কান্না, নূহ পয়গম্বরের কান্না। তাদের কান্না নিজেদের উম্মত নিয়ে এক সেকেন্ডও ভাববেন না, শুধু নিজেকে নিয়ে ভাববেন। আদম নবী উম্মতের কথা ভুলে গিয়া ভাবতে থাকবেন আমার কি উপায় হবে। মূসা নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া নিজেকে নিয়ে ভাবতে থাকবেন কি উপায় হবে। ইব্রাহিম নবী উম্মতের কথা বাদ দিয়া শুধু নিজের চিন্তায় কাঁদবেন আর ভাববেন কি উপায় হবে। ও নবী, আপনিই বয়ান করেছেন ওই কঠিন সময় আল্লাহ আবার হুঙ্কার দিবেন, কঠিন হুঙ্কার। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, নেককারদের থেকে আলাদা হ। দুনিয়াতে কে নেককার কে গুনাহগার আমি আলাদা করি নাই। একই রাস্তায় চলছো, একই গাছের ফল খেয়েছো। বেনামাজিরাও একই নদীর মাছ খেয়েছে, নামাজিদের সাথে বাধা দেই নাই। আজ আমি আল্লাহ ইনসাফের ফলাফল দিব। গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমার আল্লাহ পাকের আওয়াজটা হওয়া মাত্র গুনাহগারেরা ভয়ে তারা আলাদা হতে চায় না। আজ আমাকে ধরে ফেলবে ভয়। তখন আল্লাহ বলবেন, আলাদা যদি না হও আমি কুদরতি বাঁচুনি দিয়া তোদের আলাদা করে ফেলবো। ধানের সাথে চিটা যখন উড়াইতে থাকে, চিটা এক সাইডে চলে যায়, ধান আর এক পার্শ্বে। আমার আল্লাহ কুদরতি একটা বাঁচুনি দিবেন। আল্লাহ পাকের বাঁচাইয়ে নেককার একদিকে যাবে আর গুনাহগারেরা চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের পথে গিয়া দাঁড়াবে। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান গুনাহগার বেনামাজি বেপরদাওয়ালা গান বাজনা শুননেওয়ালা, এদের আমলনামা বাম হাতে দিব আর জাহান্নামের শিকল লাগায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। তবে এদের বাম হাতে আমলনামাটা সোজা ভাবে দিব না। এই নাফরমানের আমি দুনিয়ায় কত আদর করেছি। আমি আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাওয়াইলাম। এরপরও আমার হুকুম মতো দাড়ি রাখে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই।
এই নাফরমান আরো আরো মানুষের বিরোধিতা করত, যারা হালাল ভাবে চলতো, নামাজ পড়তো, নিজেও নামাজ না পড়িয়া যারা নামাজি তাদের বিরুদ্ধে কথা বলতো, বাজে কথা বলে তাদের আঘাত করত। আল্লাহ বলবেন ওই নাফরমানকে সোজা হাতে দেওয়া হবে না আমল নামা। এই নাফরমান গুনাহগার বেনামাজির বুকের মাঝে ছিদ্র করে দাও, এরপরে বাম হাতটা ঢুকাইয়া বাঁকা করে পিঠের থেকে হাত বের করো। ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে সাথে সাথে বুকের ছিদ্র দিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিক থেকে হাতটা বের করবে। আল্লাহ পাক হাতে আমল নামা দিবেন, দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি অন্যায় কি ন্যায় করছো হিসাবটা নিজেই মিলাও। ফেরেশতারা বলবে আল্লাহ বান্দার আমল নামা পিঠের হাতে, কিন্তু চোখ সামনে পড়বে কেমনে? আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন এই নাফরমানের আর সুযোগ দেওয়া হবে না। এই বেপরদাওয়ালা বেনামাজির ঘাড় ধরিয়া মোচড় দাও, বাঁকা করে পিছনে ফিরাও। সাথে সাথে জাহান্নামের দায়িত্বে ফেরেশতারা ঘাড় মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দিবে। এরপরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় টেনে টেনে জাহান্নামের দিকে নিবে। ওই দারোয়ান ফেরেশতারা জাহান্নামের বলতে থাকবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। দারোয়ান ফেরেশতারা বলবে এই নাফরমান তোকে কি বয়ান করা হয় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম, তোদের কাছে রাসূল আসে নাই? তোদেরকে কোরআনের আয়াত পড়ে কি বয়ান শোনায় নাই? জাহান্নামী বেনামাজিরা বলবে বালা, হ্যাঁ বুঝাইছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর হুকুম অমান্যকারীদের জন্য যে শাস্তির কথা, ও কথা সব সত্য, আর চোখে দেখতেছি। সেদিন তামাশা করছি, হুজুরদের কি বয়ান, এগুলো কাজে লাগবে না। কিসের জাহান্নাম, কিসের আযাব, এগুলো সব ভুয়া। আজকে দেখতেছি সবই সত্য, কিন্তু বাঁচার উপায় নাই। আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে আমলনামা দিতে ডাক দিয়া বলে আবু বকর আমি তোমার জানমাল কিনেছি, বিনিময়ে জান্নাত দিয়েছি, কি নিয়ে আসছো বলো? আমি যদি বলি আল্লাহ আপনার জান্নাত আর মোহাব্বত পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত, আল্লাহ যদি বলেন তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরায়া দাও। কেন? যেইভাবে আমি নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ দিতে পারো নাই, তোমার কোন আমল আমার পছন্দ হয় নাই। ওই মহিলার মতো যদি বলে কোন আমল পছন্দ হয় নাই, যেইভাবে নামাজ দরকার হক আদায় করে নামাজ পড়ো নাই, আমার মোহাব্বতে হক আদায় করে রোজা রাখো নাই, আমার মোহাব্বতে হক আদায় করে জিকির করো নাই, আমার মোহাব্বতে হক আদায় করে তেলাওয়াত করো নাই, তখন আমি আবু বকরের উপর আল্লাহ বেজার হয়ে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিবে। আমাকে জাহান্নামে নেওয়া হবে। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া আসরের ময়দানে দাঁড়ালে জাহান্নামের গরম, সূর্যের গরম কেমনে সহ্য করব? বড় কঠিন হালাত। এই জন্য নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা,
আবু বকরের কত দাম, কত দাম। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার বয়ান করলে রাত চলে যাবে, এত মর্যাদা আবু বকরের। ওমর ফারুক মাঝে মাঝে বলতেন, ভাই আবু বকর, আপনার দুইটা আমল এত দামি, আমাকে দিয়া দেন আর আমার জীবনের সব আমল আপনি নেন। যে আমলের কারণে আল্লাহ নিজে আপনাকে আলাদা সালাম পাঠিয়েছেন। নবীজি বলেন, সব নবী রাসূল মুমিনদের আমল যদি এক পালায় দেওয়া হয়, আর আবু বকরের শুধু দুইটা আমল যদি অন্য পালায় রাখে, মাত্র দুইটা, আরো তো আছে, ওই দুইটা আমলের পাল্লাটা দুনিয়ার সব মুমিনের আমলের পাল্লা থেকে ভারী হয়ে যাবে। বুঝেন না, আল্লাহ নিজে ডাইরেক্ট আবু বকরকে সালাম পাঠাইছেন। আর আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বিবাহ করার জন্য আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছেন। গুনতেছেন, ভোটের আগের রাত, বরকতের টাইম আসবে কোন দিন যে আমি টাকায় বিক্রি হয়ে যাব। আর কিছু কিছু লোক অপেক্ষায় আছে আপনাদেরকে টাকা দিয়ে কিনে ফেলবে, আছে না নাই? কয় টাকায় বিক্রি হবেন? আপনাদের এলাকায় ছাগলের দামেও বিক্রি হবেন না। ছাগল কিনলে তো 15,000, 20,000, মুরগি কিনলেও ভালো মানের 1,000, গরু কিনলে 1 লাখ, আর আপনারা বিক্রি হবেন বাজার দর 500 টাকায় ভোটের আগের রাতে। হাসেন, আমি হাসির কথা বলি নাই। আপনার মানুষত্ব কোথায় গেল? ও যুবক, তোমার কি রক্ত নেই? কয়েকদিন আগের কথা ভুলে গেছো? তোমার লাইনের যুবকটা রক্ত জমিনে ফেলে গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে কবরে গেল, আর বলে গেল, ও জাতি, টাকায় পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। ভুলে গেছো? কেমন যুবক রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে এমনিতে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দেয়। মরার পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা অনায়াসে আসছে। বলো যুবক, লাইভে টাকা চেয়েছিল? তোমার চরিত্র এত নষ্ট কেন? 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, 25 বছরেই চেহারা নষ্ট কেন? তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন বলো? তোমার চেহারায় উজ্জ্বলতা, লাবণ্যতা নাই কেন বলো? সারা রাত গুনাহ করেছো মোবাইলের দ্বারা, চেহারার নূর নষ্ট হয়ে গেছে। পৃথিবীর কোন মেডিসিন চেহারা আর ভালো করতে পারবে না, কোনদিন না। হ্যাঁ, একটা সুযোগ আছে, পৃথিবীর মানুষের হাতের বানানো কোন ক্রিম, কোন মেডিসিন না দিয়া 5 ওয়াক্ত ওযু বানায় নামাজ পড়ো, নতুন করে চেহারা আবার নূরের আলোতে উদ্ভাসিত হয়ে যাবে, আকর্ষণ বেড়ে যাবে, মানুষের মায়া বেড়ে যাবে। টাকার ভালোবাসা বেশি দিন থাকে না, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। নতুন করে ঘুরে দাঁড়াও। ডাক্তার হলেও যেন ডাক্তার জাকির নায়েকের মতো পরিচিতি লাভ করতে পারো। ও মানুষের মতো ডাক্তার হয়ে লাভ নাই। তাসলিমা নাসরিন তো MBBS ডাক্তার ছিল, জুতা পেটা খেয়ে পালিয়ে গেল কেন? ওই ডাক্তার হও, এটা আমি চাই না। অমানুষের মতো ইঞ্জিনিয়ার হয়ে আচরণ করবা চাই না। আমি চাই আদর্শবান ডাক্তার হবে, সম্মান সবার উপরে হবে। ডাক্তার জাকির নায়েকরে কে চিনে না, কে জানে না? টাকার গরমে না, ক্ষমতার গরমে না, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। জাতি অপেক্ষায় আছে তোমার থেকে কিছু চায়। যুবক, তুমি গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করতে পারো, সে মেধা আল্লাহ দিয়েছেন, নষ্ট করলা কেন মোবাইলের দ্বারা?
কবি নজরুলের গুণগান গাও, তোমার মতো অসভ্য হলে কোনোদিন কবি নজরুল ইতিহাসের পৃষ্ঠায় অমর হতে পারত না। চোখ দুটোকে নাপাক করেছো সারা রাত জেনা করে, লজ্জা শরম আছে তোমার? তুমি আবার দাঁত দেখায় হাসো। তুমি সারা রাত মোবাইলে গুনাহ করে, পা না পাক, হাত না পাক, অন্তর না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, তুমি হাসো, লজ্জা করে না? তোমার মা বাবা তোমাকে কথা বলবে না, কারণ মা বাবা আতঙ্কে আছে। তুমি যদি মা বাবাকে মারো, তুমি তো সেই বেয়াদব। আবার গর্ব করে বন্ধুদের সাথে, জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় করে, গর্ব করে। আরে বেয়াদব, মা বাবা সন্তানকে তো ভয় করবে না, ভালোবেসে কপালে চুমু দিও। লিখে রাখ, ঘরের দরজায় কথাগুলো বাধাই করে টানায় রাখ যুবক। মা বাবা ওই সন্তানকেই ভয় পায় যে সন্তান সমাজের সব থেকে নিকৃষ্ট চরিত্রহীন আর বেয়াদব। একটা ছাত্রকে শিক্ষক তখনই ভয় পায় যখন সেই ছাত্রটা হয় প্রতিষ্ঠানের সব থেকে নিকৃষ্ট চরিত্রহীন আর বেয়াদব। ভদ্র নম্র চরিত্রবান সন্তান ছাত্রকে কোনোদিন মা বাবা শিক্ষক ভয় করবে না, বরং আলিঙ্গন করবে, কপালে চুমু খাবে। কি আদর্শ পেলা? তুমি মরে গেলে তোমার মা বলবে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ বলবে না। কারণ এই বেয়াদবের কারণে অনেক জায়গায় মুখ দেখাতে পারি না। এই কপাল লইয়া দুনিয়াতে আসছো। ও অভিশপ্ত সন্তান, নতুন করে ঘুরে দাঁড়াও, তওবা করো। ডাক্তার হও, ধন্যবাদ, তবে বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। ওসিডিসি এসপি হও, এমপি হও, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাপ, মুরব্বীরা, আলেমরা কষ্ট না পায়। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ডাক্তার হও, সর্বোচ্চ সম্মানে থাকবা, তবে শর্ত চরিত্র ঠিক রাখতে হবে। চরিত্র জীবনের অমূল্য সম্পদ। চরিত্র নষ্ট হলেই যেই র্যাব, আর্মি, পুলিশ স্যালিউট দেয়, ওরাই হ্যান্ডকাপ লাগে। চরিত্র নষ্ট এ কারণে। একবার দিছে স্যালিউট, এখন হ্যান্ডকাপ লাগায় বলে জেলখানায় যাও, রেস্ট নাও। চরিত্র সুন্দর থাকতে হবে, আর 3 জায়গার দোয়া নিতে হবে, না হয় জীবন সফল হবে না, হবে না, হবে না। 3 জায়গার দোয়া যদি থাকে, তুমি 0 থেকে হিরো। আমি চ্যালেঞ্জ দিয়া বলে গেলাম। আর ওই 3 জায়গা থেকে যদি হঠাৎ আল্লাহ না করুন বরদোয়া লেগে যায়, লিখে রাখো, তাও মরার আগে বিছানায় পঙ্গু হয়ে ধুকে ধুকে মরবা, লিখে রাখো। 5 ওয়াক্ত নামাজ, চরিত্র ঠিক রেখে 3 জায়গার দোয়া নাও। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। তোমার জীবন সফল। তুমি গরিব ফ্যামিলির হলেও আল্লাহ তোমাকে এমন সম্মান দিবে, 2 হাত দিয়া টাকা নিয়ে শেষ করতে পারবা না। এ সম্মান কে দিবেন? আমি হাফিজুর রহমান, কে জানে আমার বাড়ি কই, কোথায়, বঙ্গোপসাগর, কুয়াকাটা, বাংলাদেশের এক সীমান্ত বাহির এলাকা। আর এক এলাকায় আসছি, মানুষ সিরিয়াল দিয়া ডেট নিতে গিয়া কত বার যোগাযোগ করে পায় না। লক্ষ লক্ষ টাকা দিবে চাইলেই, যা চান তাই দিবে। এটা তো টাকা দিয়েই সম্মান অর্জন করা যায় না। আমার আল্লাহ দয়া করে দিয়েছেন। আপনার ঘরে এরকম সন্তান আছে তো কাজে লাগান। আমার দিক না পারেন আর এক লাইনে কাজে লাগান। ডাক্তার হোক, সমস্যা কি? ইঞ্জিনিয়ার হোক, ওসি হোক, চেয়ারম্যান হোক, সমস্যা কোথায়? বানান। যুবকরা আমাকে সাক্ষী দাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়েনি, তোমার লাইনে থেকে স্কুলে কলেজে 5 ওয়াক্ত নামাজি আছে কি যুবক? সত্য কথা বলো, আছে? আজকে তুমি ঘরে গিয়া বাতি বন্ধ করে একা একা তোমার নিজের পায়ের জুতা খুইলা কপালে একটা বাড়ি মারবা।
কেউ যেন দেখে না। আর নিজেরে বলবা, এই কপাল পরা বেঈমান, তোর স্কুলের ছেলে যদি নামাজ পড়ে তুই পারো না কেন? তোর কপালে তো খারাপ কেন?